ফরিদপুরে ২৮ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক। ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধির তথ্যে বিস্তারিত। ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ড ভ্যানের মধ্যে কৌশলে মাদক চালানের সময় র্যাবের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক ৳৮,৫০,০০০। এ সময় কাভার জব্দ করা হয়। সোমবার ১০ জুন সকালে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইলে বঙ্গবন্ধু টোল প্লাজা এলাকায় থেকে মাদকসহ তাদের আটক করে র্যাব। দুপুরে র্যাবদোষের ফরিদপুর কোম্পানি অধিনায়ক লেফ কমান্ডার কে এম শাইখ আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে একটি মালবাহী কাভার্ড ভ্যান ফরিদপুরের দিকে আসার পথে সোমবার সকাল ৮টার দিকে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে টোল প্লাজা এলাকায় গাড়িটি থামিয়ে তল্লাশি করে র্যাব সদস্যরা। এ সময় প্লাস্টিকের কাঁচামালের আড়ালে থাকা ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ৳৮,০০,০০০। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা পরিবহনের কথা স্বীকার করায় এ সময় কাভার্ড ভ্যানে থাকা ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হল বাগেরহাট জেলার কোতোয়ালি থানা এলাকার রহিমাবাদ গ্রামের শেখ রাজ্জাক আলীর ছেলে শেখ হৃদয় হাসান, দলিল হাওলাদারের ছেলে হেলাল উদ্দিন ও মোল্লারহাট থানার উদয়পুর গ্রামের ওবায়দুল শেখের ছেলে ইব্রাহিম শেখ। এ সময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ এবং ৩টি মোবাইল ফোন ও ৯,৪৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও গতকাল রবিবার ৯ জুন একই এলাকায় অভিযান চালিয়ে ঢাকা থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫,২৬৪ পিচ ইয়াবা, ১,২৬৪ পিচ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটক আব্দুর রহিম পৌষটি চট্টগ্রাম জেলার পটিয়া থানার লাখেরা গ্রামের মরহুম আব্দুল মাবুদের ছেলে। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর, মাদারীপুরসহ আশেপাশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে আসছিল। এছাড়া গ্রেফতারকৃত আব্দুর রহিমের নামে রংপুরের কোতোয়ালি ও চট্টগ্রামের পটিয়া থানায় মাদক মামলাসহ ২টি মামলা রয়েছে বলে জানা যায়। আটক গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় পৃথক মাদক মামলা রুজু করে কোর্টে পাঠানো হয়।